ধর্ম মানে ভাগাভাগি নয়, ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন বিজেপি ধর্ম ব্যবসা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার সবচেয়ে বড় অভিযোগ ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে বিজেপি। তাহলে আমার প্রশ্ন, মমতা নিজে তাহলে কি করছে? কারণ হচ্ছে এমনি লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। কোথা থেকে জোগাড় করবো তা ঠিক নেই, এখন আর নতুন করে কিছু চাইবে না। নারীর অধিকার কেড়ে নিয়ে ভাতা দিচ্ছে, তাও আবার দেবীর নামে। দেবীর নামে ভাতা দিয়ে নারী শক্তিকে ধ্বংস করছেন। এটা কি ধর্ম ব্যবসা নয়? হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। প্রশ্ন তুলতে হবে, মমতা যদি নিরপেক্ষ রাজনীতিবিদ হন তাহলে ধর্মের নামে এই ভাতা কেন, যেখানে মানুষকে বোকা বানানো হচ্ছে দেবী লক্ষ্মীর নামে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ধর্ম ব্যবসায়ী হন তাহলে ওই ব্যবসায়ীদের ডিলার মমতা। কেন বলছি এমন, পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন কিভাবে মমতা লক্ষ্মীর ভান্ডারের নামে অনুদান দিয়ে ধোঁকা দিচ্ছে সমাজের নারীদের। বিজেপির সকল নেতাকর্মীরা নিজেকে হিন্দুত্ববাদী বলে পরিচয় দেয়। যাদের আদর্শই হিন্দু সংস্কৃতিকে সামনে রাখা, তারা যদি হিন্দু ধর্মের কথা বলে তাতে অবাক হওয়া বা ধর্ম ব্যবসার কি আছে? বিজেপি কখনো লুকিয়ে বলেনি তারা নিরপেক্ষতার নতুন সংজ্ঞা দিচ্ছে। আমার শত্রু হোক মিত্র, শুনো, আমি হিন্দু আক্রান্ত হলে আমি তার পাশে গোটা বাংলায় দাঁড়াই। তারা স্পষ্ট তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেকে ধর্মনিরপেক্ষ বলেন। তিনি তো দাবি করেন তিনি সব ধর্মের সমান সরকার। সব ধর্ম, বর্ণ, সম্প্রদায় সবাইকে সম্মান দেব। আমার প্রশ্ন, একজন নিরপেক্ষ মুখ্যমন্ত্রী কিভাবে দেবীর নামে সরকারি ভাতা চালু করে? এখানেই মমতার রাজনীতির কৌশল ধরা পড়ে। বিজেপি ধর্মের কথা বলে আদর্শ জায়গা থেকে, কিন্তু মমতা ধর্মের নাম নেন কৌশলের জায়গা থেকে। যেমন লক্ষ্মীর ভান্ডার, এটা কোনো ধর্মীয় উৎসব নয়, এটা কোনো মন্দির প্রকল্প নয়, এটা সরাসরি সরকারের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা। সরকারি টাকায় দেবীর নাম বসানো মানে রাষ্ট্র আর ধর্মকে এক করে দেওয়া। এটাই কি মমতার নিরপেক্ষতা? এটা মমতার ধর্ম ব্যবসা নয়। অনেকেই পেয়ে গেছেন, বাদ বাকি চলছে, আজকে দিয়ে দেওয়া হবে। মমতা আপনাকে ভাতা দিচ্ছে দেবীর লক্ষ্মীর নামে। ভাতা মানে দয়া করে কিছু সাহায্য করা বা নিরুপায় হয়ে সরকারের কাছে সাহায্য চাওয়া। ভেবে দেখুন, দেবী লক্ষ্মী কি কোনো মানুষের কাছে সাহায্য চাওয়ার শিক্ষা আমাদের দেন? লক্ষ্মীর ভান্ডারে দেবীর নাম আছে, কিন্তু তার কোনো আদর্শ নেই। এটা কি দেবী লক্ষ্মীর নামে মমতার ধর্ম ব্যবসা নয়? খেয়াল করে দেখুন, অন্য রাজ্যে বা উন্নত দেশে ভাতা কাদের দেওয়া হয়? ভাতা দেওয়া হয় শারীরিকভাবে অক্ষম, প্রতিবন্ধী, বৃদ্ধ, বিধবা, এক কথায় যারা আয় করতে অক্ষম। রাষ্ট্র অনুদান দিয়ে তাদের পাশে দাঁড়ায়, আর্থিকভাবে সহযোগিতা করে। কিন্তু পিসি আপনাকে ভাতা দিচ্ছে কেন? আপনি কোন দিক থেকে অক্ষম যে আপনাকে চাকরির বদলে ভাতা দিয়ে সহযোগিতা করতে হচ্ছে? পিসিকে প্রশ্ন করুন, আমি সব দিক থেকে সুস্থ, আমি চাকরি চাই, নিজের যোগ্যতায় সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই, সন্তানদের ভবিষ্যৎ গড়তে চাই, কারো করুণায় বাঁচতে চাই না। এটা সরাসরি দেবী লক্ষ্মীর শিক্ষার বিরুদ্ধে। দেবী লক্ষ্মী আমাদের শেখায় কর্ম ছাড়া ফল নেই, পরিশ্রম ছাড়া সম্মান নেই, যোগ্যতা ও পরিশ্রমে জীবন গড়ো, স্বাধীন হও এবং নিজের পরিশ্রমে মাথা উঁচু করো। কিন্তু মমতার ভাতা আমাদের শেখাচ্ছে ঠিক উল্টোটাই। প্রশ্ন করো না, অপেক্ষা করো, কাজের প্রয়োজন নেই, লক্ষ্মীর ভান্ডার নিয়ে খুশি থাকো। এভাবে নারীরা দীর্ঘমেয়াদে নির্ভরশীল হয়ে যাচ্ছে, নিজের শক্তি হারাচ্ছে এবং মমতার ভোট ব্যাংকের খেলায় ফেঁসে যাচ্ছে। দেবীর নাম ব্যবহার করে নারীদের ভবিষ্যতের লড়াই থেকে দূরে রাখা হচ্ছে। এটা দেবী লক্ষ্মীর নামে মানুষের অধিকার কেড়ে নেওয়ার নোংরা রাজনীতি করছে মমতা। ভেবে দেখুন, যে সরকার দেবীর নাম নেয় তাদের দেবীর শিক্ষাও মানা উচিত। দেবীর নামে টাকা দিয়ে একটাই কাজ করা হচ্ছে, ধর্মকে ভোটের পণ্যে পরিণত করা। এটা লক্ষ্মীর আরাধনা নয়, এটা লক্ষ্মীর ব্যান্ডিং। আর যেখানে ধর্ম ব্যান্ড হয় সে সমাজ শেষ পর্যন্ত দেউলিয়া হয়। কমেন্টে আপনার মতামত জানতে চাই। চলুন দেখি লক্ষ্মীর ভান্ডার নামের এই ভাতা কেন শুধু নারীদের দেওয়া হয়। যখন আপনি স্কুল লাইফে ছিলেন, পড়াশোনা, বই কেনা, বিভিন্ন ফি দেওয়া, পছন্দের জামা কাপড় ইত্যাদি কারণে টাকার দরকার ছিল সব থেকে বেশি। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার কোথায় ছিল? কিন্তু আশ্চর্যজনকভাবে যেই মুহূর্তে আপনি ভোট দেওয়ার বয়সে পৌঁছালেন, ঠিক তখনই লক্ষ্মীর ভান্ডারের যোগ্য হয়ে গেলেন। মমতাকে প্রশ্ন করুন, কেন ভোটার হওয়ার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডারের যোগ্য হলেন?
লক্ষ্মীর ভান্ডারের আসল উদ্দেশ্য কি নারীদের পাশে দাঁড়ানো নাকি ভোট ব্যাংকে পরিণত করা? ভেবে দেখুন কেন আপনাকে টার্গেট করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের জন্য। লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে হলে আনুমানিক বয়স 25 থেকে 60 বছরের মধ্যে থাকতে হবে। গবেষকরা বলছে 25 থেকে 60 বছর বয়সের নারীরা পরিবারের সিদ্ধান্তের উপর গভীর প্রভাব ফেলে। এমনকি 75% পরিবার এই বয়সের নারীদের সিদ্ধান্তেই চলে। তাই মমতার রাজনীতিতে টার্গেট আপনি, কারণ আপনাকে ধোঁকা দিতে পারলেই আপনার পরিবারের সকল ভোটারদের নিজের আয়ত্তে নিতে পারবে, ভোট ব্যাংকে পরিণত করতে পারবে। এটাই মমতার ক্ষমতায় টিকে থাকা নোংরা রাজনীতির কৌশল। কমেন্টে আপনার মতামত জানতে চাই। চলুন দেখি কিভাবে লক্ষ্মীর ভান্ডার আপনার অধিকার কেড়ে নিচ্ছে। সাধারণ একটি চাকরিতে মাসে 15 থেকে 20,000 টাকা আয় করা সম্ভব, যার পরিমাণ বছরে 1,80,000 টাকা। এই আয় দিয়ে আপনি সংসার চালাতে পারেন, পরিবারকে সম্মান দিতে পারেন, ভবিষ্যৎ গড়তে পারেন। আর সেখানে মমতা চাকরি না দিয়ে 1,000 টাকা ধরিয়ে দিয়ে বলছে পরের মাসে আবার দেব, ততদিন অপেক্ষা করো, কোনো প্রশ্ন করো না। আজকেই মমতাকে প্রশ্ন করুন, কিসের অপেক্ষা? নিজের জীবন শুরু করার, নিজের পায়ে দাঁড়ানোর। 1,80,000 টাকার জায়গায় আপনাকে মাত্র 12,000 টাকা দেওয়া হচ্ছে, তাও আবার দেবীর নামে। মাসে 1,000 টাকা দিয়ে আপনাকে বসিয়ে রাখা হচ্ছে মমতার কৃপার জন্য। কারণ আপনাকে চাকরি দিলে আপনি নিজে আয় করবেন, মমতার কৃপার জন্য অপেক্ষা করবেন না। তাই আপনাকে চাকরি না দিয়ে মমতার অপেক্ষায় বসিয়ে রাখা হচ্ছে। কারণ মমতা ভালো করেই জানেন কৃপা পেলে মানুষ চুপ থাকবে, চাকরি দিলে প্রশ্ন করবে। এটাই মমতার নারী শক্তিকে দমন করে রাখার কৌশল। আজ সময় এসেছে ভাতা নিয়ে সন্তুষ্ট হওয়ার নয়, চাকরি চাওয়ার। ভিক্ষা নয়, অধিকার চাওয়ার। ভিক্ষুক বানানোর এই রাজনীতি বুঝো, প্রশ্ন করো, অধিকার আদায় করো। চাকরির বদলে ভাতা নিলে সম্মান হারাবে, ভবিষ্যৎ বন্ধক রাখবে। এগুলোই হলো মমতার লক্ষ্মীর ভান্ডারের পিছনের গল্প। ভেবে দেখুন, লক্ষ্মীর ভান্ডার আপনার সর্বনাশ করছে নাকি আপনার উন্নতি করছে? কমেন্টে জানাবেন। চলুন এবার দেখি কিভাবে মমতা নারী শক্তিকে ধ্বংস করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের চাকরি দেননি, দিয়েছেন ভাতা। এখানেই নারীদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। ইতিহাস বলে, যে পরিবারের নারীরা সংসারের উন্নয়নের জন্য চাকরি করে সে পরিবার এগোয়। আর যে পরিবারের নারীরা কেবল ঘরের কাজেই সীমাবদ্ধ থাকে সে পরিবারের উন্নতির হার আশঙ্কাজনকভাবে কম। এটাই বাস্তবতা। আর নারীদের ঘরে আটকে রাখার কাজটাই করছে মমতা। ভেবে দেখুন, দেশের গুরুত্বপূর্ণ অভিযান আর সবচেয়ে গর্বের মুহূর্তগুলোতে নারীরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, বিশ্বমঞ্চে দেশের মাথা উঁচু করেছে। 2025 বিশ্বকাপে নারীরা স্পষ্ট করে দিয়েছে, সম্মান ভাতা দিয়ে কেনা যায় না, সম্মান অর্জন করতে হয় রক্ত ঘাম ঝরিয়ে। হারমনপ্রীত কৌর বলতে পারে, আমরা খেলেই দেশকে বিশ্ব দরবারে সম্মান এনে দিয়েছি। সফিয়া কুরেশি বলতে পারে, আমি পেহেলগামে নিরীহ পর্যটকদের হত্যাকারীদের শাস্তি দিতে অপারেশন সিঁদুর পরিচালনা করেছি। এগুলো কারো দয়ায় হয়নি, এগুলো যোগ্যতার জবাব। তবু আজ নারীদের শেখানো হচ্ছে, তোমাদের দিয়ে এসব হবে না। কারণ কাজ, দক্ষতা আর স্বপ্নের জায়গায় দাঁড় করানোর বদলে হাতার লাইনে দাঁড় করিয়ে আত্মবিশ্বাস ভাঙা হচ্ছে। আর এই মানসিক দাসত্বের রাজনীতির মুখ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নারী শক্তিকে নাগরিক নয় নির্ভরশীল ভোট ব্যাংক বানাতে চাইছে। কিন্তু ইতিহাস কঠোরভাবে বলে, নারীকে দয়া নয়, সুযোগ দিলে সে দেশকেও টেনে তোলে। ভেবে দেখুন, এটা কি আপনাকে বিশ্বমঞ্চে নিজেকে দাঁড় করানো থেকে বঞ্চিত করা হচ্ছে না? আর এই কাজটাই মমতা দীর্ঘদিন ধরে কৌশলের জায়গা থেকে করে আসছে। এটা কি পশ্চিমবঙ্গের নারীদের উন্নয়ন নাকি নারী শক্তিকে দুর্বল করে রাখার কৌশল? কমেন্টে জানাবেন। মমতাকে প্রশ্ন করুন, যে সরকার নারীদের হাতে কাজ দিতে পারে না, যে সরকার যুবকদের চাকরি দিতে পারে না, যে সরকার শিল্প এনে ভবিষ্যৎ গড়তে পারে না, সে সরকার যদি দেবীর নামে টাকা দেয় তাহলে সেটা কি উন্নয়ন, না মানুষের আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে থাকার কৌশল? তবে এখানে একটা ভয়ঙ্কর সত্য আছে, যখন কোনো প্রকল্পের সঙ্গে ধর্মীয় প্রতীক জুড়ে দেওয়া হয় তখন মানুষ সেই প্রকল্পের বিরুদ্ধে প্রশ্ন তুলতে ভয় পায়। কারণ তখন প্রশ্নটা আর সরকারের বিরুদ্ধে থাকে না, প্রশ্নটা যেন দেবীর বিরুদ্ধে চলে যায়। কেউ যদি জিজ্ঞেস করে এই ভাতা কেন শুধু মেয়েদের দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তাকে ট্যাগ দিয়ে বলা হয় মেয়েদের সম্মানের বিরোধিতা বা দেবীর বিরোধিতা করছে। এটাই ভাতার সাথে দেবী লক্ষ্মীর নাম দেওয়ার আসল ধর্ম রাজনীতি। কমেন্টে আপনার মতামত জানতে চাই। একটু খেয়াল করে দেখুন, ভোট এলে লক্ষ্মীর ভান্ডারের প্রচার বাড়ে। আমাদের সরকার চলবে, এই কার্ডও চলবে।
অর্থের পরিমাণ বাড়ে, মঞ্চে ওঠে আবেগী ভাষণ, মেয়েদের সম্মান স্লোগান। এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। দিদি খুব ভালো কোথা থেকে জোগাড় করবো তা ঠিক নেই, এখন আর নতুন করে কিছু চাইবে না। ঠিক দিদি, thank you. 2 বছর কিছু চাইবে না। কিন্তু ভোটের পরে চাকরির কথা চাপা পড়ে, দুর্নীতির ফাইল চুরি হয়, শিল্পের আলোচনা উধাও হয়। এটা কি পশ্চিমবঙ্গের উন্নয়ন, না মানুষকে বোকা বানানোর কৌশল, না এটা ইলেকশন ম্যানেজমেন্ট? জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। শেষে একটাই কথা বলবো, এটা লক্ষ্মীর ভান্ডার নয়, এটা আবেগের ভান্ডার আর ভোটের ভান্ডার। আর তৃণমূল কংগ্রেস জিতলে জানবেন উদয়নকেও জেতাতে হবে, পার্থকেও জেতাতে হবে। এখনো সময় আছে, মমতার এই রূপকে একটু বুঝুন। কমেন্টে আপনার মতামত, এমনকি আমার এই ভিডিওর বিরুদ্ধে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন।